ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 10:45টার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিস। রাত 8:45টার দিকে খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি দোতলা সমিলে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ইউনিট বাড়ানো হয়। এরই মধ্যে সমিলের পাশে গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ায় কয়েকটি গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। রাত 10:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঐশী, আমরা ইতোমধ্যে জেনেছি খিলগাঁয়ে সমিলে যে আগুন লাগার যে বিষয়টি 10টি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি আমাদের জানাবেন? ধন্যবাদ সাফি। আমি রয়েছি খিলগাঁয়ের যে এখানে আগুন লেগেছে সমিলের ঠিক সামনেই। ক্ষয়ক্ষতি বলতে গেলে এখানে প্রায় 300রও বেশি প্রাইভেট কার ছিল। এটা মূলত একটা গ্যারেজ যেখানে আগুনটা লেগেছে। পাশাপাশি 4 থেকে 5টি সমিলের কারখানা ছিল। সমিলগুলো পুরে একদম ছাই হয়ে গিয়েছে, ধ্বংসাবশেষ বলা যায় বর্তমানে। আর এখানে যে গাড়িটা রয়েছে মূলত ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন যে গ্যারেজের ভিতরে যে কেমিক্যালগুলো ছিল, কেমিক্যালের বিস্ফোরণের কারণে মূলত এখানে আগুন লেগেছে। গ্যারেজের মধ্যে 300রও বেশি প্রাইভেট কার ছিল যেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর এই গ্যারেজের মধ্যে থেকে দু একজনকে নেওয়া হয়েছে, তারা কিছুটা আহত হয়েছেন। আর বলা যাচ্ছে যে প্রায় কোটি কোটি টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে বলা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করেছে। আগুনটা মূলত সন্ধ্যা 7টা থেকে 7টা 30 মিনিটের মধ্যে লেগেছিল, যেটা 9টা কিংবা 9টা 10-এর দিকে আসলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করেছে। আমরা কিছু এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা যতক্ষণে টের পেয়েছেন ততক্ষণ আগুনটা প্রায় অনেকটা জায়গায় ছড়িয়ে গিয়েছিল। ছড়িয়ে যাওয়ার পরপর তারা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে কল দেয়। ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পরে তারা ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করে এখানে আসলে আসে। আর আগুন নিয়ন্ত্রণে শুধু ফায়ার সার্ভিস নয়, এলাকাবাসীও সহযোগিতা করেছে। এলাকাবাসীর পাশাপাশি পুলিশের কর্মকর্তা ছিল, সেনাবাহিনীর সদস্যদেরও আমরা এখানে দেখতে পেয়েছি। তারাও বেশ ভূমিকা পালন করেছে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আর যদি বলি যে হতাহতের তেমন কোনো ঘটনা নেই, 2-1 জন হয়তো কিছুটা আহত। ঐশী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।